নমস্কার, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো লীলা মজুমদারের লেখা রেলে গল্পটি। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। লোকটার উপর অনেকক্ষণ থেকেই তিনু সামন্তর চোখ ছিল, ঘুরেও ছিল তার পিছনে সারা দিন। উফ, ব্যাটার পায়ে চাকা বাঁধা। ভালো লোকে সোজা মুখের দিকে তাকায়, স্থির হয়ে বসে, বুক ফুলিয়ে হাঁটে, কারণ তাদের ধরা পড়ার ভয় থাকে না, লুকিয়ে রাখার কিছু নেই, কাজেই অন্য লোককে সন্দেহ করারও কিছু নেই। কিন্তু এই লোকটা কেবলই নিজের নাকের পাশ দিয়ে ঠিক যেন মোড় ঘুরে তাকায়। একবার পা মেলে দেয় তো আবার তখনই পা গুটিয়ে নেয়, নিজের জুতোর দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। যখনই ভাবে কেউ দেখছে না তখনই নিজের হাতের নখগুলোকে খুঁটিয়ে দেখে। কি ভালো মানুষের চিহ্ন নাকি? দুধে টিকটিকি তিনু সামন্তর চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। তিনু সামন্তকে দেখেও ভালো মানুষ বলে চেনা যায় না, চেনা যাবার কথাও নয়। এমনকি চেনা গেলে ধরে ফেলার ভয় আছে। প্রাইভেট টিকটিকিদের কিছু টিকটিকির মতো দেখতে হলে চলে না, তার চেয়ে বরং আইন ভঙ্গকারীর মতো দেখতে হলেই বেশি ভালো। মোট কথা, জনতার মধ্যে এমনভাবে মিশে যেতে পারা চায় যে আলাদা করে তার উপর কারো চোখ পড়বে না। আজকাল আইন ভঙ্গকারীদের সংখ্যা অগুন্তি। যারা আইন ভঙ্গকারী নয় তারা প্রায় সবাই আন্দোলনকারী। দুজনার প্রায় একই ধরনের চেহারা, রোগা, কালো, খিদে খিদে ভাব আর পিটপিটে চোখ, তাছাড়া চঞ্চল হাত পা। তিনু সামন্ত আগে মোটা সোটা ছিল, তখন কালোবাজারি মনে হতো। অনেক সুবিধাও হয়ে যেত। এ কাজে যেখানে সেখানে খেতে হয়, তাদের কদিন আর শরীর টেকে। তার উপর পুলিশি কুকুরদের দক্ষতার ফলে প্রাইভেট টিকটিকিদের অবস্থা কাহিল। তাই আজকাল খেয়ে দিয়েও কোনো সুখ নেই। শরীর হয়েছে আধখানা, চোখে কালি পড়েছে, কারো দিকে তাকাতে ইচ্ছে করে না। অর্থাৎ ওই লোকটার সঙ্গে বেজায় সাদৃশ্য। লোক চেনে তিনু, ওই হলো ওর পেশা। এই লোকটা যে দেখতে যতটা ভালো মানুষ, আসলে ততটা নয় সে আর বলে দিতে হবে না। ওই দেখো, আবার পা গুটিয়ে বেঞ্চিতে তুলে বসলো। তার আগে নাকের পাশ দিয়ে উঁকি মেরে তিনু ঘুমোচ্ছে নাকি ভালো করে দেখে নিল। তিনু ঘুমোয়নি, কিন্তু সে কথা কে বলবে? চোখের পাতা গালের কোলে পড়ে আছে, অথচ চোখের কোণ দিয়ে সব দেখা যাচ্ছে। লোকটা আস্তে আস্তে জুতো জোড়া খুলে ফেলল। ভিতরে চকরা বকরা নকশা কাটা লাল কালো মোজা। তিনুর রক্তস্রোত দ্রুত হলো। এই তাহলে চাবি লুকোবার আসল জায়গা। তাই পায়ের এত অশান্তি। মোজার ভিতর শেঠজির বাড়ির ভল্টের ওই অত বড় চাবি লুকিয়ে হেঁটে বেড়ানো কি সোজা কথা? লোকটা এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে হোমিওপ্যাথির শিশির মতো ছোট্ট একটা শিশি বার করলো। এ আবার কি? তিনু বিস্মিত হলো। তারপরে মোজা দুটো দুই টানে খুলে ফেলে শিশির ছিপি খুলে ফেলে আঙুলের ফাঁকে কি একটা ঢালতে গেল। তিনু তার ওপর লাফিয়ে পড়ল। হা হা হা, ও কাজ করবেন না। শিশি পরে মাটিতে গড়াগড়ি, ঘরময় উগ্রচেনা গন্ধ। লোকটা নড়বার চড়বার ক্ষমতা চলে গেছিল। ফ্যাল ফ্যাল করে তিনুর দিকে চেয়ে রইল। তিনু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ছোট ব্যাগটি থেকে একটা টিউব আর একটি ছোট ওষুধের প্যাকেট বার করলো। কেরোসিন দিয়েছেন কি মরেছেন? জন্মে কখনো সারবে না। এই হলো হাজার আসল ওষুধ, হাজা কিলার। মলমটি লাগাবেন, তার উপর গুঁড়োটি ছড়াবেন, এই রকম করে। কেমন আরাম হচ্ছে না? লোকটা কেঁদে ফেলে। তিনুর ক্যাম্বিসের জুতো পরা পায়ে বারবার মাথা ঠুকতে লাগলো। নির্ঘাত দেবতা, এতদিনের এত দুঃখ এক কথায় আরাম করে দিলেন। কেউ কখনো এতটুকু কমাতে পারেনি স্যার। অথচ দেশের বাড়ির চারিদিকে প্যাঁচ পেঁচে জল, ঘরে বসে থাকলেও শুকিয়ে গিয়ে আরও জ্বলুনি। এদিকে চারদিক গরম হয়ে উঠলে ঘরে বসে থাকা ছাড়া উপায়ও নেই। মাচায় গোপন কোঠরি আছে, সেখানে সেধোয় কোনো টিকটিকির সাধ্য নেই। তিনু শুধু একটু হাসল। গাড়ির বেগ কমে এলো, সামনেই স্টেশন। লোকটা উঠে পড়ে হঠাৎ যেন মরিয়া হয়ে কোঁকড়া চুলের ভেতর থেকে লম্বা একটা পেতলের চাবি বের করে, তিনুর পায়ের কাছে ফেলে দিল। তিনু চিনল
এই শেঠজির চাবি। লোকটা বলল, আমি জানি, এর জন্যই সারাদিন আমার পিছনে পিছনে জোকের মতো লেগেছিলেন। ভেবেছিলাম ফাঁকি দেব, কিন্তু দেবতাকে বঞ্চিত করা আমার অসাধ্য। এই বলে হ্যাঁচকা টানে দরজা খুলে সে নেমেই যাচ্ছিল। আরেকটু হলে তিনিও হাত পেতে বলল, ওষুধের দাম 1 টাকা 33 পয়সা। থ্যাংক ইউ, এই নিন আমাদের কার্ড, ফুরিয়ে গেলে আবার আনাবেন। লোকটা নেমে অন্ধকারে মিলিয়ে গেলে তিনুর সম্বিত ফিরে এলো। শেঠজি চাবি উদ্ধারের জন্য 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তার উপর এটা নিয়ে 4 কিস্তি ও ওষুধ বিক্রির 33% কমিশন। মন্দ কি বাবা? কোন কালে কি করেছিল বলে পুলিশে চাকরি হলো না। তার চেয়ে এখন তিনুর ঢের বেশি রোজগার। বেঁচে থাক 1000 কিলার ওষুধ কোম্পানি, আর বেঁচে থাক আইন ভঙ্গকারীরা। মা কালীর দয়ায় তিনু কখনো না খেয়ে মরবে না, যদিও কিছু হজম হয় না। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।